আজকে একটা খুব ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আর আমার মানে সারা রাত্রির কালকে ঘুম হয়নি, তারপরে আজকে পুজো আছে, যাই হোক উপোস করে আছি, তো আমার চোখ মুখটা একটু বসাই লাগবে। যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। যেটা নিয়ে আজকে আসলাম মানে কণিকার ভিডিওটা দেখলাম। কালকে কণিকাকে নিয়ে আমি কোনো রকমের ভিডিও করিনি, আমার প্রয়োজন মনে হয়নি। যাই হোক, আজকে কিছু কথা আমার বলার মনে হলো যে হ্যাঁ, বলতে আসা উচিত। খুব ছোটোর ওপরে আমি কিছু কথা বলবো। আচ্ছা, আমরা এই সমস্ত ভ্লগারদের ভিডিও কেন দেখি? তারা তো নিত্য মানে দিনই একই জিনিস দেখাচ্ছে, এই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এর অন্য কিছু দেখাচ্ছে। তোমরা বলবে কি তার মানে হচ্ছে রোজই ওই রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা, বাজার করা, বাচ্চাকে খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া, এইগুলো, বা ঘরের জামা কাপড় গোছানো বা জিনিসপত্র গোছানো, এই সমস্ত কিছু দেখানো, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা কেন দেখি এদেরকে কেন ভিউজ দিই? কোথাও আমাদের মনের সঙ্গে তাদের ওই ব্লগ ভিডিও হোক বা তারা কোথাও একটা মনের সঙ্গে একটা যুক্ত হয়ে যায়। তার জন্য আমাদের বারংবার ইচ্ছা করে যে কই যাই তো একটু দেখি তো, যদি কোনো কিছু তাদের নোংরামি না থাকে। বিশেষ করে যারা ব্লগার হয়, যারা ব্লগিং দেখায়, আমি অনেকেরই ব্লগিং দেখি, বিশেষ করে সঙ্গীতার ব্লগিং, হ্যাঁ, যে তোমাদের মেহু বলে যেটা আছে সেটা দেখি, আমার খুব ভালো লাগে সেটা দেখতে। তারপরে লিভিং উইথ রাহুলটা দেখি, আমার ভীষণ ভালো লাগে। লিভিং উইথ রাহুলের যে ফিমেল যে ওনার, তার সাথে আমার একবার দেখা হয়েছিল ওই তোমার আরে বলো না, অ্যাপেলো ক্লিনিং গার্লসে দেখা হয়েছিল। যাই হোক, আমারই এক রিলেটিভ ভর্তি ছিল, তো ওখানটায় ওর শ্বশুর ভর্তি থাকার সময় এসেছিল। যাই হোক, সেই সব কোনো কথা না। তা আমি ওদেরকে মোটামুটি দেখি। তারপর প্রিয়াঙ্কার কিছু দেখি, যার মেয়ে হয়েছে। যাই হোক, কিছু দেখি, আমার ভালো লাগে। আর সবচেয়ে যাকে না বললেই নয়, ওই জয় অমৃতকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে ওই অমৃতাকে আমার ভীষণ ভালো লাগে এই কারণের জন্য, মেয়েটা সত্যি একটা মানে স্ট্রাগলিং মেয়ে, এবং জীবনে কিভাবে স্ট্রাগল করে দাঁড়াতে হয়, সত্যি ওর কাছ থেকে কিছু শেখার আছে, আমার ভালো লাগে। আচ্ছা, এবার তুমি বলবে যে হ্যাঁ, মানে আমাকে তোমরা বলতেই পারো তুমি আজকে এই সমস্ত কথা কেন বলছো, তা তুমি কি এদের ভিডিও দেখো না, এমএসএলদের? হ্যাঁ, এমএসএলদেরও কিছু ক্ষেত্রে আমি দেখেছি বা দেখি, ভালো লাগে, এক সময় ভালো লেগেছে। এখন সেখান থেকে যদি এই মানুষগুলো দেখা বন্ধ করে দেয়, তাই না, যদি হট করে মানুষ দেখা বন্ধ করে দেয়, কি কারণে দেখছে না? তার তো কিছু কারণ থাকতে হবে, কি কারণে দেখছে না। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তারা আর ইন্টারেস্ট সেই রকম ভাবে দেখাতে পারছে না, তাদের ভিডিওতে সেরকম ভাবে ইন্টারেস্ট দেখাতে পারছে না, বা কোনো কিছু নতুনত্ব দেখাতে পারছে না। একই জিনিস যদি থাকে তো কি সত্যি ভালো লাগে? এই আজকে এখানটা খেলাম, কালকে ওখানে খেলাম, কালকে মেকআপ করাতে গেলাম, কালকে বিয়ে বাড়িতে গেলাম, ও একই জিনিস। ফলত সত্যি কথা বলতে, যদি নতুনত্ব না থাকে কোনো মানুষই দেখতে চায় না। এখন তার মানে কি, নতুনত্ব দেখানোর জন্য কি তাহলে কি পরকীয়া নিয়ে আসতে হবে? তাহলে কি বাড়ির ঝগড়া নিয়ে আসতে হবে? এখন যদি বা পরকীয়া নিয়ে আসা হয়, যদি বা বাড়ির ঝগড়া নিয়ে আসা হয়, বাড়ির কেচ্ছা নিয়ে আসা হয়, তখন মানুষ দৌড়াতে যায়, এই দেখি তো আজকে কোনো রকমের চুলোচুলি হয়েছে কিনা, বা আজকে কোনো রকমের হাতাপাই হয়েছে কিনা, মানে হাতাহাতি হয়েছে কিনা, তাহলে মানুষ সেখানটা দৌড়ে যায়, মানুষ সেখানে যায়, তার মানে মানুষ এগুলো পছন্দ করে। এখন আমার বলার বিষয়বস্তু সেটা নয়, আমার বলার বিষয়বস্তু হচ্ছে যে দেখো, আমরা যে সমস্ত মানুষদেরকে দেখি, তাদের একটা মানে ভালো মানে আমাদের মনের কিছু চাহিদা তাদের মধ্যে দেখতে পাই, বা আমাদের মনের মধ্যে ভালো লাগা জিনিসগুলো তাদের মধ্যে দেখতে পাই বলেই আমরা সে সমস্ত ভিডিওগুলো দেখতে যাই, বা আমরা তাদেরকে পছন্দ করি বলেই দেখি। এখন সেক্ষেত্রে যদি তারা কোনো রকমের খারাপ কিছু দেখায় না, বাড়ির কেচ্ছা বলো, বাড়িতে পারিবারিক অশান্তি বা মানে ওই পরকীয়া যদি কিছু দেখায় না, মনের মধ্যে না সত্যি ভীষণ একটা আঘাত লাগে, যেটাকে বলা হয় ডিসসার্টেন হয়ে যাওয়া। ডিসসার্টেন হয়ে গেলে কি হয় বলো তো, তাদের প্রতি একটা মনের মধ্যে একটা, তাদের জন্য একটা ক্ষোভ, দুঃখ, কষ্ট এইরকম ভাবে লাগতে থাকে। হ্যাঁ, তারপরে সেটা বেশি আকারে যদি হয়ে যায়, তখন আর তাদেরকে আর দেখা হয় না। এখন তাই বলে কেউ যদি প্রত্যেক দিন বাড়ির কেচ্ছা দেখাতে বসে, হ্যাঁ, মানুষ হয়তো কিছু দেখবে, যখন মানুষ বুঝে যাবে যে এটা সত্যিই নাটক, তখন কি সত্যি ভিউজ দেবে? মনে হয় না। এই যে
আজকে আমাদের কাছে কণিকা ব্যাখ্যা দিচ্ছে যে সে হেসেছে কেন, কারণ সে যতই সিরিয়াস মুহূর্তে থাক তার দাঁতটাকে এইরকম করার ক্ষেত্রে কখনো কখনো তার হাসিটা বেরিয়ে যায়, তার জন্যই হাসিটা এসেছে। অনেকেই বলেছে যে হ্যাঁ ওই ইসের গোল্ডির মেয়ে সেটাকে এডিট করে তারপরে পরে বাদ দিয়ে দিয়েছে। যদি সেটাই আমরা ধরে নিই, যেই ব্যাখ্যাটা আজকে কণিকা দিয়েছে, যদি সেটাই ধরে নিই, তাহলে এডিট করার কোনো দরকার ছিল? যে এটা তো তার মুদ্রা দোষ, এটা তো তার মুদ্রা দোষ, তাহলে কি এডিট করার খুব দরকার ছিল? আর দুজনেই যখন দুজনকে ছুঁড়ে খাচ্ছে, দুজনই যখন দুজনকে চরমভাবে অপমানিত করছে, তখন তো মানে সোনার ওই ভিডিওতে রেখে দেওয়াই উচিত ছিল যে দেখো এই পাগলিটা এরকমভাবে ঝগড়া করার সময় হাসছে, এটাকে এডিট করলো কেন? এটাকে এডিট করা হলো কেন? যদি আজকে কণিকার ব্যাখ্যাটাই ধরে নিই, তাহলে কি ওরা চাইছে না যে হ্যাঁ কণিকার এই হাসিটা লোকে দেখুক? যদি দুজন দুজনকে ঝগড়া করছি, দুজন দুজনকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছি, কেউ কারোর ব্যাগ ফেলে দিচ্ছে, বাড়ি থেকে বলছে বেরিয়ে যাওয়ার কথা তাড়িয়ে দিচ্ছে, তাহলে তার হাসিটা যখন অন্যের ক্যামেরায় বন্দি হয়েছিল, তাহলে তো আমি মনে করি যে রেখে দেওয়াটাই বাঞ্ছনীয় ছিল, তাই না? তাহলে তো মানুষ বুঝতে পারছো যে পারতো এটা হচ্ছে তাদের মুদ্রা দোষ। আজকে হাসিটাকে কেন এডিট করে বাদ দিতে হলো? হ্যাঁ, হাসিটাকে এডিট করে বাদ দিতে হলো কেন? এটাই তো বিশাল বড় একটা প্রশ্ন ধরা খেয়ে যাওয়ার। আজকে কণিকা এসে বলছে যে হ্যাঁ ওর এটা মুদ্রা দোষ, ও কখনো কখনো করে কখনো করে, সেটা তো অনেকেরই অনেক কিছু দোষ থাকে। আমিও অনেক সময় ঠোঁটের সাথে ঠোঁটটাকে হয়তো একটুখানি মানে লাগিয়ে নিই, যাতে করে নিচে যদি কোনো রকমের তৈলাক্ত ভাব থাকে তো ওপরে তৈলাক্তটা যেন লেগে যায়, কারণ আমার এমনিতেই শুকনো ঠোঁট প্রচণ্ড পরিমাণে ফাটে। যাই হোক, আজকে আমি কোনো রকমের লিপস্টিক টিপস্টিক পরে বসিনি, কারণ আমার শরীরটাও ভালো নেই, আর এখনই পুজো করতে বসবো। যাই হোক, সেটা কোনো কথা না। কথা হচ্ছে যে তাহলে তো এটা দরকার ছিল না। মুদ্রাদোষ তো অনেকেরই অনেক কিছু থাকে, মুদ্রাদোষ তো অনেকেরই অনেক কিছু থাকে, তাই না? তা আরও তো তাদের কাছে বড় একটা সুযোগ ছিল যে হ্যাঁ কণিকা এরকম হাসছে বা কণিকার একটা পাগলপানা রয়েছে, সেটাতে বোঝানোর জন্য না। দেখো, কণিকার উদ্দেশ্যে আমার কিছু কথা হচ্ছে যে কণিকাকে মানুষ যেটা দেখে দেখে ভালোবেসেছিল সেটা হচ্ছে কণিকার স্ট্রাগলিং, কণিকার যুদ্ধ, সংসার মধ্যে থেকে কিভাবে দশভুজা, কিভাবে মা দুর্গা হয়ে থাকতে হয়, কিভাবে সবার দিকে নজর রাখতে হয়, ওই রকম একটা অসুস্থ স্বামীকে নিয়ে সংসারও করা যায়, অসুস্থ স্বামীর পাশে সত্যি মানে থাকা যায়, ভালোবেসে তার পাশে যে থাকা যায়, তার জলজান্ত উদাহরণ হচ্ছে কণিকা। আজকে সেই কণিকাকে আমরা কি দেখছি? হ্যাঁ, কণিকা মানে যেই ননদকে নিজের ননদের থেকে বা দিদি ভেবেছিল বা ভালোবেসেছিল, তার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছিল, যার জন্য তাকে চরমভাবে চরম অপমানিতও হতে হয়েছে। হ্যাঁ, তার বিয়ের আগের সন্তান হ্যাঁ উজ্জ্বলের সাথে সম্পর্ক করে এই এসেছে, কোয়েল এসেছে, এই ধরনের কথাও শুনতে হয়েছিল। অনেক অনেক তাকে অপমানিত হতে হয়েছে, অনেক তাকে চরিত্রের দাগও লাগাতে হয়েছে। আজকে কি সেই কণিকার এই রকম বাড়ির কেচ্ছা তুলে ধরে আজকে ভিউজ কামানোর কি খুব দরকার ছিল? সম্মানটা কি কোনো বড় জিনিস না? মানুষের একটা ভাবমূর্তি, যেটা আমি বারংবার বলার চেষ্টা করি, ভাবমূর্তি, সে ভাবমূর্তিটা যদি একবার চলে যায় না, সত্যি কথা বলতে সেই ভাবমূর্তিটা মানুষের মনে আবার নিয়ে আনা প্রচণ্ড পরিমাণে কষ্টদায়ক হয়ে যায়। আর যেখানে কণিকার মতো মেয়েকে আমরা কোনো সময় কোনো খারাপ কাজের সাথে যুক্তই থাকতে দেখিনি এতদিন ধরে, আজকে সেই মেয়েটা হঠাৎ করে যদি আজকে বাড়ির কেচ্ছা, আজকে সংসারের ঝগড়া, আজকে শাশুড়িকে এই সমস্ত কথাবার্তা বলছে, শাশুড়িও বলছে পক্ষান্তরে, আবার ননদও বলছে, ননদকেও বলছে, এইগুলো যদি দেখি তাহলে কি সত্যিই তাদের ভাবমূর্তিটা সত্যিই ভালো থাকে? আর আমার একটাই কথা, আমার সত্যি বারংবার একটাই কথা, যে আমাদের কাছে এই যে ইউটিউব, আরে ভাই আমাদের ইউটিউবটা তো কোনো আদালত না যে এখানটায় এসে আমি বিচার পাবো বলে আজকে আমি ওকে দুটো কথা বলছি, ও আমাকে দুটো কথা বলছে, শাশুড়িকে আমি দুটো বলছি, শাশুড়ি এসে আমাকে বলছে, আমি ইউটিউবেই বা বলবো কেন? তার মানে কি আমি ইউটিউবের লোকেদের কাছে বলে আমার নিজস্ব সিম্প্যাথিটা গেইন করার চেষ্টা করছি যে না আমি কোনো রকমের দোষ করিনি, আমি নির্দোষ, আমি নিরাপরাধ, সেই জন্য এই সমস্ত কথাবার্তা বলে যদি বা তার আছিলায়, যদি বা তাকে সেটা বিক্রি করে বা বেচে যদি বা আমি কিছুটা ভিউজ পেয়ে যাই, আজকে যদি সত্যি আমার ওপরে অন্যায় হয়, সত্যি অত্যাচার হয়, সত্যি এই ধরনের জিনিসগুলো ঘটে, সত্যি যেটা বারংবার বলা হচ্ছে, সত্যিই যদি হয়, তাহলে তো আমাকে দ্বারস্থ হতে হবে পুলিশ, লোকাল পুলিশ, থানা,
আদালত, তারপরে পাড়ার মহিলা সমিতি থেকে শুরু করে তারপরে হচ্ছে কাউন্সিলর, এদের কাছে যেতে হবে। সেক্ষেত্রে তো আমি প্রত্যেক দিন ক্যামেরা খুলে এসে আমার বাড়ির কেচ্ছা বা আমার বাড়ির পরিবারের অশান্তি এগুলো তো তুলে ধরার কোনো মানেই হয় না। তুলে ধরার কি কোনো দরকার হয় এগুলোতে মানুষে আরো কি হয়, সেই যে মানুষটাকে লোকে এতদিন ধরে ভালোবাসছে তার সম্পর্কে একটা ভুল বোঝে, বা যাই হোক সঠিক বোঝে, যাই বোঝে বুঝুক, আমার এইরকম বুঝি আমার নিজস্ব একটা যে মানে মানুষের মনের একটা যে ছবি আমার জন্য, সেটা তো আমার কোথাও না কোথাও হ্যাম্পার হচ্ছে, তাই না? তো এইগুলো কি করার খুব দরকার। হ্যাঁ, তবে আর একটা কথা, যেটা আমার কণিকার যে কথাটা প্রচন্ড পরিমাণে উদ্ধত্ত লাগলো, হয়তো সিম্পলিসিটির মাধ্যমে বোঝালো। ও বলল যে ওকে কেউ যতই বোঝানোর চেষ্টা করুক ও কিন্তু নিজে থেকে কখনোই বোঝে না, যখন ওর মন ওকে বোঝায় তখনই ও এটা করে। তার মানে ও এই যে ঝগড়াঝাটি, অশান্তি, ননদের সাথে গন্ডগোল বা শাশুড়ির সাথে গন্ডগোল, এইগুলো যে ও দেখাচ্ছে তার মধ্যে এইগুলো ও চালিয়েই যেতে চায়, এইগুলোতে থেকে ও কখনো বিরত থাকতে চায় না। তার জন্যই ও বলল যে আমরা যতটাই বলি, যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদেরকে নিয়ে বলি, আরে ভাই তোমরা এবার চুপ করে যাও, আর বলো না, এই তোমাদের ভাবমূর্তি খারাপ হচ্ছে, এবার তোমরা থামো, তাতে করেও কণিকা যে থাকবে না তার একটা প্রচ্ছন্ন একটা হুমকি বলো বা প্রচ্ছন্ন একটা কথা কিন্তু কণিকা আজকে তার ভিডিওতে বলেছে, যেটা আমার মোটেই ভালো লাগেনি, যেটা আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি, এবং আমি কখনোই কণিকার এই কথাতে আমি সহমত হতে পারলাম না। আর রইল বাকি কণিকার এই সমস্ত মানে বিক্রি করার, সেটা যদি কণিকা মনে করে যে হ্যাঁ কণিকা এটা দেখিয়ে তার ভিউজ আর্ন করবে, তাতে করে তার ভাবমূর্তি খোয়া গেল বা থাকলো, তাতে করে তার কিছু যায় আসে না, তাহলে কণিকা চালিয়ে যেতে থাকুক, বা কণিকার পরিবারে কেচ্ছা কণিকা বিক্রি করতে থাকুক। আমাদের যতটুকু মনে হয়েছে যে, বিশেষ করে আমাদের থেকে বলা ভালো, আমার যতটুকু মনে হয়েছে যে হ্যাঁ আমার একটা সৎ উপদেশ দেওয়া উচিত যে ভাই এরকম তুমি করো না, অ্যাটলিস্ট তোমার ভাবমূর্তির সাথে এটা যায় না। কোথাও মনে হয় যে তুমি নিজেকে নিজেই খেলো করে দিচ্ছ, নিজেকে নিজেই ছোট করে দিচ্ছ। আজকে যেখানে সু তোমাদের সম্পর্কে অ্যালিগেশন এনেছিল, মানুষ সেখানটায় সবাই বুঝতে পেরেছিল যে না সু অন্যায় করেছে, তুমি সত্যিই কোনো দোষ করনি। আজকে পারিবারিক প্রবলেম বলো, পারিবারিক কেচ্ছা বলো, যাই বলো, হ্যাঁ তবে তুমি কোনো রকমের নোংরা চরিত্র ঘটিত কোনো রকমের কিছু দেখাচ্ছ না, তবে যাই দেখাও ভাই তাও তো মানুষে একটা বুঝবে যে তুমি সত্যিই একেবারে কিছুই দোষ করনি বা একেবারেই দোষে দুষ্ট নয়, এরকম তো নয়। আজকে যদি সেটা হতো তাহলে তো তুমি পারিবারিক কেচ্ছাটা বিক্রি করতে না, বা পারিবারিক কেচ্ছাটাকে জিয়ে রাখার মতো বলতে না যে হ্যাঁ আমাকে যে যাই বোঝাক আমি সেটা বুঝবো না যতক্ষণ না আমার মন বোঝাতে পারে। তো যাই হোক, আমার বলার মানে বলার দরকার বলে আমি মনে করলাম বলেই বললাম। এরপরে কে কিভাবে করবে সেটা, বা কে কিভাবে সেটাকে জিয়ে রাখবে সেটা তার চ্যানেল, তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি কন্ট্রোভার্সি চায় বা তাকে নিয়ে মানুষ বাজে কথা দুটো কথাবার্তা বলুক, সে যদি নিতে পারে তাতে আমার বলার কি আছে। হ্যাঁ, আমার যতটুকু আমার চ্যানেলের মাধ্যমে বলার মনে করব প্রয়োজন আছে ততটুকুই বলবো, লিমিট রেখেই বলবো, যেটুকু দেখবো, তাই না? যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই, টাটা। ঘুমে না চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। বাই।